এই অবগত হয়েছেন যে দিনাজপুর জেলার কোতোয়ালি থানা একটা সাধারণ প্রাইভেট কার জব্দ করে সেখান থেকে 301 বোতল সেন্সিটিভ উদ্ধার করে। ঘটনাটা এরকম যে একজন ড্রাইভার আর তার সঙ্গে একজন সদস্য, তার সাথে আরেকজনও ছিল যে পালিয়ে যেতে সক্ষম হয়েছে, আর দুইজন গ্রেপ্তার ড্রাইভার সহ। তাদের বক্তব্য মতে একজনের বাড়ি হচ্ছে চিবিরগঞ্জে, আরেকজনের বাড়ি হচ্ছে পার্বতী। তাদেরকে তাদের ভাষ্য মতে মিন্টু নামে একজন তাদেরকে বিরল থানা এলাকায় যেতে বলে। তারা যায়, সেখান থেকে 2-3 জন তাদেরকে এই 3টি বস্তা এই পিকআপ এই প্রাইভেট কারের পিছনে দিয়ে দেয়। তারা নিয়ে আসে। এটা আমবাড়ি এলাকায় যাওয়ার কথা ছিল, তাদের বক্তব্য থেকে জানা গেছে আমবাড়ি এলাকায় যাবে। প্রতিমধ্যে শহরের মধ্যে লিলির মোড়, যেটা খুব ব্যস্ত এলাকা, এখানে আসলেই তাদের পাবলিক মানে একটা জ্যাম থাকার কারণে ওখানে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। সৃষ্টি হলে তখন গাড়ি থেকে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত সাধারণ জনগণ তাদেরকে ধাওয়া দেয়। 2 জনকে ধরতে পারে, 1 জন পালিয়ে যায়। তাদের বক্তব্য থেকে জানা যায় তাদের গাড়িতে ফেন্সিডিল আছে। গাড়ি চেক করে দেখা যায় ফেন্সিডিল আছে। আমরা থানাতে নিয়ে এসে তাদেরকে সহ এখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন ছিল, তাদের কাছ থেকে কিছু তথ্য পাওয়া যায় এই গাড়ি সম্পর্কে তারা অবগত ছিল। তো সর্বোপরি থানায় এনে আমরা কাউন্ট করে 301 বোতল ফেন্সিডিল পাই। তো তাদের যে 2 জন ধৃত আছে তাদের বক্তব্য থেকে জানা যায় যে তারা ইতিপূর্বে এরকম ঘটনা আরও ঘটিয়েছে, এবং একজন রেজাউল করিম নাম, তার নামে ইতিপূর্বে 2টো মাদক মামলা হয়েছে। ইতিপূর্বে সে পুলিশের হাতে 2বার গ্রেপ্তার হয়েছে। এটা হচ্ছে তার 3য়-বার। তো আমরা তাদের বিরুদ্ধে এই ফেন্সিডিলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিংবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যে মামলাটা, এই মামলা তাদের নামে রুজু হবে। তারপরে যে পালিয়ে গেছে তার নামে অন্তর্ভুক্ত থাকবে, যে গাড়ি পাঠাইছে সেও এই মামলার ভিতরে অন্তর্ভুক্ত থাকবে, এবং তাদেরকে রিমান্ডে আনা হবে। রিমান্ড আদালত মঞ্জুর করলে, রিমান্ডে আসলে তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে যে এইভাবে তারা কোথা থেকে মালটা কার কাছ থেকে আনে, তাদের নাম পরিচয় তথ্য আমাদের জানা দরকার, সেটা বের করবে। এবং এভাবে তারা কোথায় দেয় এই মালগুলো, কারা পরবর্তীতে ক্রয় করে, সে সকল মাদক ব্যবসায়ীদেরকে আমরা তাদের মাধ্যমে আমরা জানব। তো তারাও আইনের আওতায় আসবে, তাদেরকেও আমরা গ্রেপ্তার করব। তো আপনাদের মাধ্যমে মাদক ব্যবসায়ী এবং মাদক করতে পারবেন, আপনাদের প্রত্যেককেই আমরা গ্রেপ্তার করবো আইনের আওতায়। ধন্যবাদ।